শনিতে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা, আবহাওয়ার খবর কি রয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এদিকে পুজোর আগে ফের উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে জারি করা হয়েছে হলুদ এবং কমলা সতর্কতা। তারই মাঝে নিম্নচাপের প্রভাব বাংলাকে কতটা প্রভাবিত করতে পারে, আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি আগামী কয়েকদিন পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে, কি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর, তা সংক্ষিপ্তভাবে আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 5ই অক্টোবর শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। হাওয়া অফিসের সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর ফলে 8 জেলায় বৃষ্টি হতে পারে আজ, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। পুজোর মুখে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গবাসীর। শুক্রবার রাতে ঘূর্ণাবর্ত থেকে সাগরে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবে আগামী দুদিন বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে। দেবীপক্ষ পড়ে গেছে, তারই মধ্যে আকাশে পুজো পুজো ভাব তো দূরে থাক, সারাক্ষণই ধূসর মেঘে আকাশ ঢেকে যখন তখন বৃষ্টি হচ্ছে। এর মধ্যে উষ্মা আরো বাড়ল, কারণ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হয়ে গেছে নতুন একটি নিম্নচাপ। অন্যদিকে উত্তরবঙ্গে ভয় বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন। তাই আবহাওয়ার তুমুল ফেরবদল অব্যাহত। এবার সাগরী শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আইএমডির লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। উত্তর বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশনটি। এটি মধ্য ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর দিয়েও। ফলে বিভিন্ন উত্তরের জেলাগুলিতে ইয়েলো ও অরেঞ্জ অ্যালার্ট জারি। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ইতস্তত বিক্ষিপ্ত অবস্থা হতে পারে। আজ রাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে একাধিক জেলাতে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা সক্রিয় উত্তর পূর্ব ভারতে। আগামী শনিবার পর্যন্ত থাকবে মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কিছুটা বাড়তে পারে। গতকালের তুলনায় আজ বৃষ্টিপাত কিছুটা হতে পারে, তবে রাতের দিকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলোতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আলাদা করে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আজ উত্তরবঙ্গে সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে হাওয়া অফিসের সূত্রের খবর, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 5.8 কিলোমিটার। এছাড়া উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে বাংলাদেশ পর্যন্ত রয়েছে অক্ষরেখা। এর প্রভাবে গতকাল শুক্রবার রাত থেকে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় একটা নিবিড় নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর পূর্ব এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের সংলগ্ন এলাকায় সমুদ্র উত্তাল রয়েছে। তাই আজ বিকেল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে বলা হয়েছে। ফলে আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। পুজোয় বৃষ্টি হবে বলে আগেই জানিয়েছে হাওয়া অফিস। পুজোর জন্য প্রকাশিত বিশেষ বুলেটিনে পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আজকের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা
কমতে পারে বলে বলা হয়েছে। তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কিছুটা কমবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা খুবই সামান্য বলে বলা হয়েছে। আংশিক মেঘলা আকাশ, বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকতে পারে। আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই। ফের বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, রেহাই পাবে না উত্তরবঙ্গ। টানা বৃষ্টিতে ভাসবে গোটা বাংলা। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতে। পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহার এই 5 জেলায় দফায় দফায় বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে বলা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কুচবিহার এবং আলিপুরদুয়ারে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আইএমডি অনুযায়ী আগামী 3 থেকে 4 দিন উত্তরের উপরের দিকে জেলাগুলিতে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে ভাসবে উত্তরের প্রত্যেকটি জেলা। এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন উত্তরের সবকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর আবহাওয়ার বিষয়ে যেটুকু আপডেট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, পুজোয় দুর্যোগের সম্ভাবনা খুব একটা নেই। তবে পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পুজোয় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এখনো পর্যন্ত জানিয়েছে আবহাওয়া দপ্তর, সম্ভাবনা নেই এক নাগাড় বা একটানা বৃষ্টিপাতেরও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। যখন বৃষ্টি হবে না তখন আর্দ্রতার কারণে গরম বাড়তে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, সাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের 5 বিভাগে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও আজ সকাল থেকে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণ জনিত কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হয়েছে। ভোর 5টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।